Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দেখাতে চলেছি রাস্টার গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার গিম্প এর কমপ্লিট বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার। যারা নতুন আছেন, বিগিনার আছেন, তাদের জন্য এই রাস্টার গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার গিম্প এইটার কমপ্লিট বেসিক টিউটোরিয়াল আজকের ভিডিওতে নিয়ে এসেছি। এই গিম্পটা হলো ফটোশপের অল্টারনেটিভ বলতে পারেন। ফটোশপ যেমন রাস্টার গ্রাফিক্স ডিজাইনের ফটো এডিটিং, ইমেজ ম্যানিপুলেশন এই ধরনের কাজ করে থাকে, তেমন ভাবে এই গিম্প এইটাও আপনার ফটো এডিটিং, ইমেজ ম্যানিপুলেশন, কালার কারেকশন, এই ফটো রিটাচ এই ধরনের কাজগুলো করে থাকে। তো বন্ধুরা, কেন আমরা গিম্প বেছে নেব? ফটোশপ একটা ভারী সফটওয়্যার, দিন দিন ভারী হয়ে চলছে। অনেক পুরনো পিসিতে ভালোভাবে রান করে না, ক্র্যাশ করে যায়। সেই তুলনায় এই গিম্প অনেক লাইট ওয়েট সফটওয়্যার। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হলো একদম ফ্রি, প্রতিনিয়তই আপডেট নিয়ে আসে এবং সবগুলো আপডেট আপনি ফ্রিতেই দিতে পারবেন। গ্রাফিক্স কার্ড কম্পিউটারে থাকলেও চলে, না থাকলেও চলে। আপনার ইন্টেলের আইজিপিইউ, এএমডি এর আইজিপিইউ যে প্রসেসরের সাথে ইনবিল্ড গ্রাফিক্স, সেইগুলো দিয়েও এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করতে পারে। আর সবচেয়ে ভালো কথা, এটা হলো লাইট ওয়েট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটি যেমন ফ্রি, এবং এই সফটওয়্যারের জন্য অসংখ্য প্লাগইন আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি, আপনার কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে সেই প্লাগইনগুলো। আগে সফটওয়্যার ব্যবহার শিখুন, তারপরে প্লাগইন আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড দিবেন, পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো। আপনি গুগলে গিয়ে সার্চ করলেও পারেন বেস্ট প্লাগইন ফর গিম্প, এটা আপনার লিখে সার্চ দিলে অসংখ্য প্লাগইন পেয়ে যাবেন। আর আপনার ফটোশপে যেমন আছে ক্যামেরা র এডিট, ডিএসএলআর ক্যামেরার ফটোগুলো, র ফটোগুলো আপনার কালার কারেকশন করে, তেমন ভাবে এই গিম্পের সাথেও আপনার একটা সফটওয়্যার অ্যাড করে নিলে, যেমন ধরেন ডার্ক টেবিল, র থেরাপি, এইগুলো অ্যাড করে নিলেও আপনি সেম কাজগুলা করতে পারবেন এবং আরো ভালোভাবে, কারণ এই ফ্রি সফটওয়্যারগুলো সবসময় আপডেট আসতে থাকে। তো যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, রাস্টার গ্রাফিক্স, তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আর আপনি এই ভিডিওটি একজনের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং কমপ্লিট বেসিক টিউটোরিয়ালটা আপনাদের দেখানো শুরু করি। ডাউনলোড দেওয়া থেকে শুরু করে সেটআপ দেওয়া, ইনস্টল দেওয়া, আর কি সবকিছুই দেখাবো। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, ধৈর্য সহকারে দেখবেন, কারণ একটি ভিডিওতেই বেসিক কাজগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে এবং গিয়ে সার্চ করবেন গিম্প, GIMP লিখে সার্চ করবেন। তো প্রথমে যেই সাইটটা চলে এসেছে দেখুন, চলে যাব আমরা সাইটে। তো এখানে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন, আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, এখানে চলে এসেছে গিম্প ফর উইন্ডোজ। আপনারা যদি লিনাক্স ব্যবহার করেন, ম্যাকওএস ব্যবহার করেন, তাহলে এই সাইটে ঢোকার পর অটোমেটিক ডিটেক্ট করে নেবে আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। যদি না করে, এখানে দেখুন লিনাক্স, ম্যাকওএস দেওয়া আছে, আপনি ক্লিক করে ডাউনলোড দিতে পারবেন। আমরা যেহেতু উইন্ডোজ, তাহলে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড দেবো। এখানে ডাউনলোডের অপশন আছে তিনটা, টরেন্টের মাধ্যমে, ডিরেক্টলি এবং গিম্প উইন্ডোজ স্টোর থেকে। তো আমরা ডিরেক্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। সেটআপ মাত্র 375 MB। ডাউনলোড ক্লিক হলে এখানে ডাবল ক্লিক করবেন বা রাইট ক্লিক করে আপনার ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ইনস্টল ক্লিক করে ইয়েস দিয়ে, আই এগ্রি দিয়ে আপনার ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আপনার ইনস্টল করা আছে আমার, তাই আমি আবার ইনস্টল করলাম না। এই ছোট্ট একটা বিষয়, এটা অবশ্যই আপনাদের জানার কথা। এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। দেখুন বন্ধুরা, গিম্প ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখুন এখানে আছে ওয়েলকাম স্ক্রিন, তারপর আছে পার্সোনালাইজ, এখানে আপনার থিম আছে, আপনি কোনটা ব্যবহার করবেন। আমি অটোমেটিক ডার্ক সিলেক্ট করা আছে, এখানে দিতে পারেন মিডিল গ্রে, লাইট কালার, কিন্তু এটা চোখে লাগে, অনেকক্ষণ কাজ করলে এটা চোখের জন্য ক্ষতি। লাইট কালার আপনার ডার্ক দিয়ে দেবো আমি, এটা আমার পছন্দ। তারপরে এখানে হচ্ছে আইকন, থিমের আইকন কোনটা, লেগেসি ব্যবহার করবেন। দেখুন এই সাইডে, বাম সাইডে চেঞ্জ হয়ে গেছে, এটা হলো লেগেসি থিম, আর এটা হলো মডার্ন থিম। তারপরে আছে বন্ধুরা নিচে আইকনের সাইজ, আপনি আইকনের সাইজ এই যে মিডিয়াম আছে, লার্জ, হিউজ করতে পারবেন আপনার অনুযায়ী। আর এটা হলো স্মল, দেখতে পাচ্ছেন, মিডিয়াম রেখে দেবো আমি, এটা আর চেঞ্জ করার দরকার নেই। আর এটা হচ্ছে ফন্ট স্কেল, লেখার স্কেলগুলো এই দেখুন, দেখতে পাচ্ছেন ফন্ট, এই গিম্পের যে ইংরেজি ফন্টগুলো আছে লেখা, ওইগুলো আর কি বড় করতে
পারছেন এইখান থেকে বড় করতে পারবেন। তা আমি 100% রেখে দেব, 100% রেখে দিলেই আমার জন্য ভালো। তারপরে আছে এখানে বন্ধুরা সিস্টেম ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন ভাষায় ব্যবহার করতে চান। এখানে অসংখ্য ভাষা আছে, নিচে বাংলা ভাষাও আছে, এই যে দেখুন বাংলা ভাষা। তো আমি সিস্টেম ল্যাঙ্গুয়েজ রেখে দেব ইংরেজি, ইংরেজিতেই আমি কাজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন, ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে আছে কন্ট্রিবিউট, তা আপনি এখানে চাইলে বাগ রিপোর্ট করতে পারবেন, কোড রাইট করতে পারবেন। আপনি যদি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, এদের ফ্রি সফটওয়্যারকে সাপোর্ট করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, ডোনেট করতে পারবেন, এটা হলো আপনাদের ইচ্ছা। আর এটা হলো ক্রিয়েট, তো ক্রিয়েটে যাওয়ার পর ওপেন করতে পারবেন যদি আপনি কোনো প্রজেক্ট ওপেন করে সেভ করে রাখেন, আর যদি না করেন তাহলে এখানে ক্রিয়েট দিয়ে নিউ দিতে পারেন। তো আমরা এখানে ক্রিয়েটে যদি দেই তো দেখুন এখানে এসেছে, যদি কোনো টেমপ্লেট থাকে আপনি টেমপ্লেটে ক্লিক করতে পারেন। এখানে টেমপ্লেট কি করলে বিভিন্ন ধরনের A4 সাইজ, A3, A5 বিভিন্ন আর কি পেজ যেগুলো আছে, আপনার অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে ফিল্ম ভিডিও করার জন্য, যেমন ধরেন ইউটিউব ভিডিও থাম্বলাইন বা বিভিন্ন কিছুর জন্য টেমপ্লেট দেওয়া আছে। এইখানে দেখবেন কোন টেমপ্লেট আপনার কাজে লাগে, আর যদি না লাগে টেমপ্লেট কাজে তো আপনি নিজে কাস্টম ডিজাইন করতে চান, তো দেখুন এখানে ফুল এইচডি দেওয়া আছে। আর এখানে আছে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, পয়েন্ট, আপনার যে কাজ করতে যা দরকার পড়ে আপনি সেই অনুযায়ী দিয়ে নেবেন। আপাতত পিক্সেল রেখে দিই, যেহেতু আমি পিক্সেলে বর্তমানে আপনাদের দেখাবো ফটো এডিটিং করে। আর এটা হলো আপনার ওরিয়েন্টেশন, এটা হলো আছে আপনার হরিজন্টাল, যেটাকে ল্যান্ডস্কেপ বলছে এই গিম্পের ভাষায়। আরেকটা হলো ভার্টিক্যাল, এটা হলো পোর্ট্রেট। হরিজন্টাল লিখে, আর এখানে অ্যাডভান্স অপশন আছে বিভিন্ন ধরনের কালার, বিট রেট, এই যে দেখুন কালার বিট, ইমেজ 16 বিট, 8 বিট, 32 বিট, বিভিন্ন রকম আছে, RGB আছে, গ্রে স্কেল আছে, নন লিনিয়ার, বিভিন্ন আপনার অপশন আছে কালারের মোড অনুযায়ী। আপনি এইখান থেকে অ্যাডভান্স অপশনে দিতে পারবেন, আর না দেওয়াই ভালো। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিয়ে নেবেন। আর এখানে ওকে ক্লিক করে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি। বন্ধুরা যেহেতু কাজ করবো এটা ফটোশপের অল্টারনেটিভ, এটা যেন ফটোশপের মতো কিছুটা দেখতে লাগে সেরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করি আপনাদের। তো এখানে দেখুন অনেকগুলো টুল, এখানে সাইডে নিলে দেখুন দুইটা মাউসের কার্সারটা আপনার চেঞ্জ হয়ে গেছে, দুইটা এরো, এখানে টান দিলে বড় হবে ছোট হবে। তো আমি এখানে টান দিয়ে যে এই টেপটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে দেখুন একটা এরো দেখাচ্ছে, এখানে ক্লিক করে ক্লোজ ট্যাব দিলাম, এটা সিলেক্ট করলাম, ক্লোজ ট্যাব, এইটা সিলেক্ট করলাম, ক্লোজ ট্যাব। এখন আমাদের এই যে জিনিসটা আছে টুল অপশন, বিভিন্ন টুল সিলেক্ট করার পর অপশন ভাষে সাব টুল যেটাকে বলে, এটাকে টুল অপশন বা অনেকে সাব টুল বলে, এইগুলা কাজের ক্ষেত্রে খুব দরকার। তো আমি এটাকে ধরে এনে এখানে দেখুন ছেড়ে দিলাম, একটা ব্লু লাইন চলে এসেছে। দেখুন আমি এই জায়গায়ও ছাড়তে পারবো, কিন্তু আমি লম্বা ভাবে চাই এটা কাজ করতে সুবিধা, এখানে ছেড়ে দিলাম। দেখুন আলাদা একটা ভার্টিক্যাল লাইন হিসাবে নিজে ক্রিয়েট করে নিয়েছে। তো আমি এইখান থেকে এটা ধরে এই দেখুন টুলটা আমি এই যে ফটোশপের মতো লম্বা একটা বারে নিয়ে আসলাম, যেটা ফটোশপে প্রায় সময় থাকে, এরকম লম্বা একটা বারে নিয়ে আসলাম। আর এখান থেকে এই ব্রাশের আইকনগুলো যে দেখছেন এখানে দেখুন ডান দিকে ছোট্ট একটা অ্যারো আছে, এখানে ক্লিক করে আমি অ্যাড ট্যাব দেব, অ্যাড ট্যাবে দিয়ে কালার সিলেক্ট করব। দেখুন এখন একটু ফটোশপের মতো ফিল চলে আসছে না বন্ধুরা, হালকা পাতলা। এখানে কালার ট্যাব দেখাচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু, গ্রে স্কেল। আর এখানে ফটোশপের মতো লম্বা টুলের যে সারিগুলা লম্বা ভাবে আমরা রেখে দিয়েছি। এখন ফটোশপের মতো একটা ফিল চলে আসছে। এই সাইডে কালার, এই সাইডে লম্বা টুলবার, আর নিচে হলো আপনার লেয়ার। এই যে অপশনগুলা দেখতে পাচ্ছেন, এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, ক্লিক করলে চলে গেল, আবার ক্লিক করলাম ভিজিবল হয়ে গেল। এই আই বাটনে চোখের যে একটা আইকন আছে এখানে ক্লিক করলে চলে যাবে, এখানে ক্লিক করলে আসবে। আর সেম ভাবে ফটোশপের মতো এখানে দেখুন বিভিন্ন লেয়ারের অপশন, নরমাল, মাল্টিপ্লাই, এটা হলো অপাসিটি, বাড়ানো, কমানো, এখানে কিছু কালার। এখানে আরো ট্যাব আছে, আপনার প্রয়োজনের ক্ষেত্রে অ্যাড ট্যাব দিয়ে আপনি দিতে পারবেন, যেমন পাথ টুল, পাথ লেয়ার, চ্যানেল, সিম্বল, বিভিন্ন কিছু আছে, আপনারা কাজের ক্ষেত্রে এনে নিতে পারবেন। তো এখন একটা ফটোশপের মতো ফিল চলে আসছে। তো আমরা এখানে প্রথমে ফাইল মেনুতে যাই, এখানে দেখুন ফাইল মেনু, একটা পিকচার ওপেন করে নিই, সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে কেমন দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে টুলবারের যে উপরে আছে ফাইল মেনু, মেনু বার,
এখানে দেখুন ফাইলে ক্লিক করলে আছে নিউতে ক্লিক করলে আবার নতুন ভাবে ক্রিয়েট করতে পারবেন। আর এখানে আছে ক্রিয়েট, আপনি কিভাবে ক্রিয়েট করতে চান, স্ক্যানার ক্যামেরা ফ্রম ক্লিপবোর্ড, স্ক্রিনশট, তারপরে ওপেন ফাইল। ধরুন আপনি গিম্পে কোনো কাজ করতে থাকলেন, তো ফাইলটা আপনি সেভ করলেন, এটা তো গিম্প ফাইল হিসাবে একটা সেভ হবে, যেমন ফটোশপে পিএইচডি হিসেবে সেভ হয়, তো গিম্পেও একটা ফাইল সেভ হবে, সেটা আপনি ওপেন করতে চাইলে ওপেন করতে পারবেন। আর এখানে দেখুন সাইডে কিন্তু ওই শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল এন, কন্ট্রোল ও, এইরকম শর্টকাটগুলো যদি জানা থাকে তাহলে আপনার বারবার মাউস ব্যবহার করতে হবে না, আপনি কিবোর্ড থেকে ওই ক্লিক করেই আপনি কাজগুলো করতে পারবেন সুন্দরভাবে আরামসে শর্টকাট প্রেস করে। এইখানে আপনার বিভিন্ন কিছু আছে। ওপেন রিসেন্ট, আপনি যদি আমার মতো অনেকগুলো কাজ করে থাকেন, রিসেন্ট ডকুমেন্টগুলো আপনি ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারবেন। তো এখানে আছে সেভ, আবার আরেকটা আছে সেভ এস। ধরেন আমি এই ফটোটা একটু কাজ করে সেভ করে দিলাম, এখন ওই আরেকজনের জন্য আমি সেম ফটোটা বা আরেকটা কাজের জন্য আমি সেম ফটোটাই রেখে সেম ফটোতে কিছু হালকা ডিফারেন্স রেখে আবার যদি সেভ দেই, আমার এই কাজের উপরে ওভাররাইট হয়ে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি এই ফাইল দুইটাই রাখতে, তো আমি সেভ এস দিলে, যেমন ধরেন আমি সেভ দিলাম ডকুমেন্ট XCF একটা নামে, ফাইলস নামে সেভ হয়ে যাবে। এখন আমি এই ফাইলটাতে কিছু অ্যাড করলাম, ধরেন এই ছোট্ট একটা জিনিস অ্যাড করলাম, লেয়ারটা নিয়েছি, এখানে প্লেয়ারের প্লাস বাটনে ক্লিক করলে লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তো আমি এইটাই চাচ্ছি। এখন যদি সেভ এস দিয়ে দেই তাহলে ওই আগের ফটোর উপর এটা ওভাররাইট হয়ে যাবে। আমি চাচ্ছি দুইটা ফাইলই আলাদাভাবে সেভ করতে, আগেরটা সেভ করেছি একভাবে, এটা সেভ করবো আরেকভাবে, সেম কাজটাই। তখন আমি এইখানে গিয়ে সেভ এস দেব, তখন আবার নতুন নাম আসবে, আমি একটা নতুন নাম দিয়ে সেভ করে দিতে পারবো। একটা কাজই দুইটা ভাবে আলাদা ভাবে সেভ হবে। আমি যদি এখন ডাইরেক্ট সেভ দিতাম তাহলে ফাইলটা ওভাররাইট হয়ে যেত, আগের কাজ মুছে গিয়ে এইটা ওইটার উপরে ওভাররাইট হয়ে যেত, আবার নতুন করে সেভ হয়ে যেত, ওই কাজটা মুছে যেত আগের কাজটা। তো এটা হলো সেভ আর সেভ এস এর আপনার পার্থক্য। তারপরে এখানে যেমন ধরেন কাজের আছে একটা এক্সপোর্ট, আমার কাজ শেষ, আমি এক্সপোর্ট দিয়ে দিতে পারি। আপনি এক্সপোর্টের ফাইল নাম দিতে পারেন, এটা কোথায় সেভ হচ্ছে, এই যে ডকুমেন্ট মিউজিক, আপনার হার্ড ডিস্কের লোকেশন দেখাচ্ছে বাম সাইডে। আর এইটা হলো আপনার নিচে দেখুন একটা সিলেক্ট অপশন, এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট সেভ করতে পারবেন। যেমন ধরেন এই যে জেপিজি ফরম্যাট, জেপিজি এক্সেল, পিএনজি ফরম্যাট, গিম্প ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান সেটা সবাই জেপিজি দিয়েই সিলেক্ট করে। আপনার পিএনজি তো প্রথমে দেওয়াই থাকে, র ফরম্যাট, এই যে পিএনজি ইমেজ, আপনি আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করে এক্সপোর্টে দিলে, ধরেন এক্সপোর্টে ক্লিক করলাম, তারপর কোয়ালিটি সবসময় 100% রাখবেন। এখানে যা আছে থাক, কিছু করার প্রয়োজন নেই। নতুন লোক, এক্সপার্ট হলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এই অপটিমাইজ অপশনটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে আপনার যদি কোনো কিছু আপনি চেঞ্জ করে থাকেন, যেটা আপনার ইমেজ এক্সপোর্ট দিলে খারাপ রেজাল্ট আসে, তখন আপনি এখানে রিসেট বাটনে ক্লিক করলে রিসেট টু ফ্যাক্টরি ডিফল্ট, রিসেট ডিফল্ট দিয়ে দিলে আপনি এক্সপোর্ট করলে তখন ভালো রেজাল্টটা পাবেন। কোনো কিছু যদি নিজের অজান্তে চেঞ্জ করেন, নষ্ট হয়ে যায়, রিসেট দিলে আপনার সেটা আবার আগের মতো হয়ে যায়। তো আমরা ক্যান্সেলে দিয়ে দিই। আর এখানে এক্সপোর্ট এস, সেম কাজটা ওই সেভ আর সেভ এস এর মতোই কাজটা। ক্রিয়েট টেমপ্লেট, পেজ সেটআপ দিতে পারবেন। দেখুন এখানে আছে আপনার বিভিন্ন A4 সাইজ, বিভিন্ন কিছু প্রিন্ট যখন আপনি করবেন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল, হরিজন্টাল, আপনার কাজের অনুযায়ী পেজটাকে আপনি সেট আপ করতে পারবেন যদি প্রিন্টারে প্রিন্ট করার প্রয়োজন পড়ে। তো এডিট মেনুতে আছে আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, এগুলা একদম ফটোশপের মতোই প্রায় সব কাজগুলো। কপি পেস্টের আপনার যে শর্টকাট আছে কন্ট্রোল-C, কন্ট্রোল-V। আমরা ধরুন এই যে এই কালো যে অপশনটাকে, এটা আমরা কপি করতে চাই, এখানে ফাইল মেনুতে গিয়ে আমরা কপি করে আবার এখান থেকে পেস্ট দিয়ে দিতে পারি। দেখুন দুইটা হয়ে গেছে। আবার কন্ট্রোল-Z দিলে আগের মতো হয়ে যাবে। আর যদি কোনো লেয়ারটাকে ডিলিট করতে চান, আপনি কোনো ডিলিট বাটনে ক্লিক করলে হবে, অথবা লেয়ারটাকে সিলেক্ট করে এখানে ক্রস বাটন আছে, এখানে দিলেও আপনার হয়ে যাবে। তারপরে আসি আমরা সিলেক্ট, এখানে অল সিলেক্ট, এখানে আপনার পেজে যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। নন সিলেক্ট, আপনার সব
সিলেক্টগুলা নন করে দিতে পারেন, বাই কালার, বাই ফ্লোটিং। এইখানে আপনার একটা জিনিস আছে, দেখুন এই জায়গায় টিক চিহ্নগুলো, এগুলো যা আছে তাই রেখে দেবেন। আপনার এখানে নিচে দেখুন স্ন্যাপ টু ক্যানভাস এজ, স্ন্যাপ টু অ্যাক্টিভ পাথ, এইগুলো আপনার কাজে লাগে, স্ন্যাপ টু গিড। এখন যদি আমরা একটা জিনিস করি, এই ফটোটাকে সিলেক্ট করে আমরা এইটার বরাবর রাখতে চাই, কিন্তু দেখুন উপরে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, একদম পারফেক্ট ভাবে রাখা হচ্ছে না। কখনো আপনার দেখা যায় এই যে দেখুন মনে হচ্ছে পারফেক্ট ভাবে রেখেছি, কিন্তু এখন যদি জুম করি, জুম করলে দেখতে পারবো দেখুন আমাদের অনেকটা উপরে চলে গেছে। এরকম ভাবে দেখা যাবে অনেক সময় উপরে চলে যায়, অনেক সময় হালকা একটু নিচে থেকে যায়, কিন্তু জুম আউট করলে এই জিনিসটা বোঝা যায় না। জুম আউট থাকা অবস্থায় এই জিনিসটা বোঝা যায় না। তো আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্টে যাওয়ার পর, সিলেক্টে না আপনার ভিউয়ে যাওয়ার পর স্ন্যাপ টু ক্যানভাস এজ, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এখন পিকচারটাকে ধরে আমরা যখন ক্যানভাসের কাছে নিয়ে যাব, দেখুন ম্যাগনেটের মতো ও সিলেক্ট করে নিয়েছে, একটা ম্যাগনেটের মতো হালকা টান দেয়, দেখুন বাইরে গেলে চলে আসবে। আমি কাছে নিচ্ছি, স্ন্যাপ একদম এইজ বরাবর গেলে ক্যানভাসটার আপনার, বা পেজ বলে অনেকে, যেই এক এক সফটওয়্যার এক এক নাম বলে, সেটা আপনার কাছে টান দিয়ে সে নিয়ে নিয়েছে পারফেক্ট ভাবে। তারপরে এখানে আছে ইমেজ, ডুপ্লিকেট করতে পারবেন কন্ট্রোল ডি। তো দেখুন বন্ধুরা, এখানে যাওয়ার পরে যদি ইমেজে যান, ডুপ্লিকেট দেন, উপরে কিন্তু একটা ইমেজ চেঞ্জ হয়ে গেছে। আমরা এটা এখানে রাখলাম, পেজটা কিন্তু ডাবল হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন। কাজের জন্য এইদিকে আমার একটা হয়ে গেল ডুপ্লিকেট, আর এই সাইডে হয়ে গেল একটা। তো আপনার কাজের ক্ষেত্রে ইমেজকে আপনি ডুপ্লিকেট করে ডাবল করে করে কাজ করতে পারবেন। এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেই। এখন একটাই আছে। তারপরে ইমেজে যাওয়ার পরে মোড, RGB আছে, গ্রে স্কেল দিতে পারেন। এই যে গ্রে স্কেল দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আপনার ইন্ডেক্সড, এখানে ওয়েব, এটা হলো অ্যাডভান্স কাজের জন্য। এটা তো বেসিক টিউটোরিয়াল, তাই বেসিক গুলোই আপনাদেরকে আপাতত দেখাবো। RGB রেখে দেবেন, তাহলে দেখবেন RGB কালারটা আপনার চলে আসবে। আর এখানে আছে আমরা 8 বিট সিলেক্ট করে রেখেছি। ট্রান্সফর্ম, এখানে আপনার ক্যানভাস সাইজ, বিভিন্ন কিছু ক্যানভাস সাইজ দিলে আপনি ক্যানভাসটার সাইজ আপনি বাড়াতে কমাতে পারবেন। দেখুন ক্যানভাস সাইজ আমরা ছোট করে ফেলেছি। আপনার ক্যানভাস সাইজ আপনার প্রয়োজন মতো কাজের ক্ষেত্রে এখানে এসে এই ক্যানভাস সাইজটা বাড়াতে পারবেন। আর ট্রান্সফার হলো এটা আপনার ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। দেখুন আপনার কাজের ক্ষেত্রে আপনি ছবিটাকে এখান থেকে ট্রান্সফার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। তারপরে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়েজ, এই যে দেখুন রোটেট করতে পারবেন আপনার ফটোটাকে। এখানে ট্রান্সফর্ম টুল আছে না ফটোশপে, সেই রকম ভাবে ট্রান্সফর্ম করা যায়। তো আপাতত এখানে আছে লেয়ার গুলো নিউ নিতে পারবেন লেয়ার থেকে, অথবা এখানে যে লেয়ার প্যানেল আছে এখানে ক্লিক করলেও কিন্তু নিউ লেয়ার নিতে পারবেন, এই যে প্লাস আইকনে। আর এখানে আছে আপনার, এখানে ক্লিক করার পর এখানে দেখুন আইকন দুইটা, এখানে ডুপ্লিকেট লেয়ারটা আমার ডুপ্লিকেট হয়ে গেল। আবার এখানে ক্লিক করে আমরা লেয়ারটাকে আপনার ক্রসে দিলেই চলে যাবে। আর এখানে হলো আপনার লেয়ারটাকে মুভ লেয়ার, দুইটা লেয়ার একসাথে মার্জ করে ফেলার ক্ষেত্রে এই আইকনটা কাজ করে। তো এখানে আছে কালার, বিভিন্ন ধরনের কালার ব্যালেন্স, কালার কমাতে বাড়াতে পারবেন কাজের অনুযায়ী। আপনার চোখে যতটুকু ভালো লাগে সেই অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। রিসেট দিলে আগের মতো হয়ে যাবে। তারপর কালার টেম্পারেচার বাড়ানো কমানো, এটা আমি একটু তাড়াতাড়ি করছি, আপনি আপনার কাজের ক্ষেত্রে আস্তে আস্তে একটু একটু বাড়িয়ে একটু একটু কমিয়ে কমিয়ে দেখবেন। এখানে হিউ, স্যাচুরেশন আছে, এক্সপোজার আছে। এক্সপোজার দিলে আপনার দেখুন অনেকটা বাড়ানো কমানো সম্ভব, আলো অন্ধকার করে দেওয়া সম্ভব। এই কালার প্যানেলে সম্পূর্ণ কালার দেওয়া আছে, এই কালারগুলো আপনারা নাড়াচাড়া করে দেখবেন। টুলস আছে, বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যেমন ইফেক্ট আছে না ফটোশপে, এইরকম ফিল্টারে ক্লিক আছে, ফিল্টার বা ইফেক্ট ব্লার করতে পারবেন, গুশিয়ান ব্লার। এই যে ব্লারের সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনি একটা একটা করে ক্রিয়েটিভ দিয়ে আপনার দেখতে পারেন। এখানে আছে উইন্ডোজ হেল্প মেনু। তো
তো আমরা এইটা চলে যাই। এখন আমরা দেখব টুল বক্সের নামগুলা। এই প্রথমে যেটা আছে বন্ধুরা, সেটা হলো আপনার ফটোশপে বলে মুভ টুল বা সিলেকশন টুল। এইটাকে বলে আপনার দেখুন মুভ টুল বলে ইয়ের ভাষায়, গিম্প ভাষায়। এখানে এইটার শর্টকাট হলো এম। এটা দিয়ে আপনি আপনার ফটো, ডকুমেন্ট, ফাইল সবকিছু মুভ করতে পারবেন। ফটোশপে মনে হয় সিলেকশন টুল বলে, ডিরেক্ট সিলেকশন। এটা হলো মুভ টুল। এইখানে যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরি, তাহলে একটা আছে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, এখানে চলে এসেছে। দেখুন আমরা এখানে ক্লিক করতে পারি, সেন্টার অ্যালাইন হয়ে গেল। মুভ টুলের সাথে আরেক লেফট বাটনে প্রেস করে ধরলে আরেকটা টুল চলে আসে, অ্যালাইন টুল। এটা আপনার কাজের ক্ষেত্রে অনেক দরকার। এটার শর্টকাট হলো কিউ। তারপরে আছে বন্ধুরা এখানে ধরুন যেমনের রেক্টেঙ্গেল সিলেকশন টুল, তারপরে আছে ইলিপস সিলেকশন টুল। রেক্টেঙ্গেল সিলেকশন দিলে এখানে সিলেক্ট হয়ে যায় ফটোটাকে আপাতত। এটা হলো রেক্টেঙ্গেল সিলেকশন টুল। আপনার এইখানে দেওয়ার পরে এইখানে দিল, বাড়াতে কমাতে পারবেন এই সাইডে প্রেস করে, এইভাবে ছোট বড় করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে যতটুকু সিলেক্ট করার প্রয়োজন পড়ে। আর দরকার না পড়লে নন। পরবর্তীতে আছে ইলিপস টুল। এখানে আপনার সিলেক্ট করার অপশন আছে। মাঝখানে ধরে আপনি নাড়াতে চাড়াতে পারবেন, আর সাইডে থেকে ধরলে ছোট বড় করতে পারবেন। আর যদি আপনি শিফট প্রেস করে আপনি এইটা মাউসের কার্সার এই ছোট বড় করেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট শেপ বা আকার হবে এবং আপনার ছোট বড় করতে পারবেন। এখন যদি আমি শিফট ছেড়ে দিই, তাহলে দেখুন এই যে এটা কিন্তু নড়ে চড়ে যাচ্ছে, একটু পারফেক্ট আকার হচ্ছে না। এখন যদি আমি শিফট প্রেস করি, দেখুন শিফট প্রেস করলেই পারফেক্ট আকারে চলে আসে। তারপর আছে বন্ধুরা ফ্রি সিলেকশন টুল। এটা হলো ফ্রি সিলেকশন। আপনার এখান থেকে প্রেস করে করে মাউসের আপনি এই যে সিলেকশন করতে পারবেন। সিলেকশন হয়ে গেল। এই ইমেজটাকে বড় করে নেই। বড় করার জন্য আমরা জুম, এটার শর্টকাট জেড। আপনি কন্ট্রোলে প্লেস করলে জুম ইন, জুম আউট করতে পারবেন। আর যদি আপনি স্পেস বার প্রেস করে রাখেন, তখন আপনি মাউসটা যেদিকে নাড়াবেন আপনার ফটোটা লড়তে থাকবে। স্পেস বাটনে প্রেস করে ধরে আপনি মাউসটা শুধু লাড়াবেন, তাহলে দেখবেন আপনার ফটোটা আপনি জায়গা মতো রাখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। পরে ফ্রি সিলেকশন টুলের সাথে আছে আপনার সিজার সিলেকশন টুল। এটা আপনার ম্যাগনেট সিলেকশন আছে না ফটোশপে, সেইটার মতোই। এটা হলো এই আপনার নাম দিয়েছে সিজার সিলেকশন টুল। এটা ধরেন আমরা সিলেক্ট করব, এই যে বিড়ালটার কানে সিলেক্ট করব, এটা ম্যাগনেট ভাবেই কাজ করে নেয়, কিন্তু নামটা দিয়েছে আলাদা, সিজার সিলেকশন টুল। এখানে আমরা ক্লিক করলাম একটা। পরবর্তীতে দেখুন আমরা যদি এই সাইডে ক্লিক করি, দেখুন অটোমেটিক হয় ম্যাগনেটের মতো কালারগুলার একদম পাশে পাশে দিয়ে সিলেক্ট হয়ে যাবে। একদম পাশে পাশে সিলেক্ট হয়ে যাবে, আমাদের কষ্ট করে সিলেক্ট করতে হবে না, একদম পাশে পাশে সিলেক্ট হয়ে যাবে। এটা ম্যাগনেট সিলেকশন টুলের মতোই ফটোশপের কাজ করে। এটা দিয়ে আপনার ভালোভাবে বোঝানো সম্ভব। এটা সিলেক্ট করলাম, পাশে নিয়ে গেলেই একদম দেখুন অটোমেটিক সে ধরে ধরে সিলেক্ট করে নেয় কালারগুলা। আমি একটু দূরে নিয়ে সিলেক্ট করলেও সে কিন্তু কালারটা অনুযায়ী সিলেক্ট করে নেয়। এই যে দেখুন পাশে চলে গেছে, দেখতে পাচ্ছেন? এরকম ভাবে কাজ হয়ে যায়। ম্যাগনেট সিলেকশন টুলে বলতে পারেন। তারপরে আছে আপনার বন্ধুরা এইখানে আবার মাউসের ক্লিক করে ধরলে ফরগ্রাউন্ড সিলেক্ট। এটা আমার কাজের ক্ষেত্রে বেশি লাগে না। পরবর্তী যে টুলটা আছে এটা হলো ফাজি সিলেকশন টুল। এখানে ক্লিক করে যদি আমরা এই রেডে ক্লিক করি, দেখুন সম্পূর্ণ লালটাকে এটা সিলেক্ট করে নিয়েছে, যেটা আপনার ফটোশপে বলে কুইক সিলেকশন টুল সেরকম। তারপরে নিচেরটা আছে আপনার কালার সিলেকশন টুল, কালার অনুযায়ী সিলেক্ট করে নেয়। এই যে দেখুন এই কালারের আশেপাশে যেখানে আমি একটা ক্লিক করেছি, ধরুন বিড়ালটার আশেপাশে একটা ক্লিক করলাম বা এই ফুলে একটা ক্লিক করলাম, যেখানে যেখানে আপনার হলুদ আছে, সেম কালারের সেম পিক্সেলটা আছে, সেইখানে কিন্তু সে সিলেক্ট করে নেয়। তো আমি যদি এখানে প্লাস সিলেক্ট করে আবারও দিতে থাকি, সে কিন্তু এখানে এক জায়গায় ক্লিক করেছে, কিন্তু সেম কালার যেখানে যেখানে থাকবে পেজের সেইখান থেকে সে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। কালার সিলেকশন টুলটা আপনার কালার অনুযায়ী সিলেক্ট করে। তারপরে যে টুলটা আছে ক্রপ টুল, ক্রপ টুল আনলাম, এখানে দিলাম, দেওয়ার পরে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট আপনার একটা টান দিয়েছি, আপনার এটা চলে এসেছে।
আর এখানে দেখাচ্ছে কতটুকু কিভাবে ক্রপ করতে চাই পাশাপাশি রেখে। আর এখানে ক্রপের দেখুন টুলের অপশন, সিলেক্ট লেয়ার অনলি, ডিলিট ক্রপ পিক্সেল, অ্যালাউ গ্রোয়িং। এখানে দিয়ে যদি আমরা দিই অটো সিঙ্ক, নো গাইড, রোলার, ক্রিয়েট লাইন, এখানে আপনারা দিলে বিভিন্ন কিছু লাইন, রোলার, গাইড অ্যাড করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে। আর আমাদের এটা পিকচারটা ক্রপ হয়ে গেল। ক্রপ টুল দিয়ে ক্রপ করতে পারবো। এখানে মুভ টুলে সিলেক্ট করলেই জায়গাটুকু ক্রপ হয়ে যাবে। বিড়ালের এই চেহারাটু দিলাম, ডিলিট ক্রপেড পিক্সেল। ক্রপ করা পিক্সেলগুলো যেটা আমাদের সিলেক্ট করে রেখেছিলাম সেইগুলো আপনার থেকে গেছে, বাদ বাকিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এরকম ক্রপের অনেকগুলো অপশন আছে, আপনি কিভাবে করতে চান এইখানে টিক চিহ্ন দিয়ে আপনি ক্রপ করলে আপনার দেখবেন যে ফটোগুলা ক্রপ হয়ে গেছে। আর এটা হলো আপনার পরের যে টুলটা হলো, এখানে অনেকগুলো টুল আছে আপনার, ইউনিফাইড ট্রান্সফর্ম, রোটেট টুল, স্কেল টুল। ইউনিফাইড ট্রান্সফর্মে যদি আমরা ক্লিক করি বন্ধুরা, এখানে ইউনিফাইড ট্রান্সফর্ম টুলে আমরা যদি সিলেক্ট করে রাখি তখন আপনার দেখা যাবে এই যে দেখুন আমরা নিজের মতো ফটোটাকে যেভাবে ইচ্ছা আপনার ট্রান্সফর্ম করতে পারবো। ফটোশপে কিন্তু আপনার ট্রান্সফর্মে সিলেক্ট করে ওয়ার্প ট্রান্সফরমেশন করে, ওয়ার্প করার পর আপনার যেইভাবে ইচ্ছা ট্রান্সফর্ম করতে পারে। এই যে দেখুন সেম কাজটা আমরা ইউনিফাইড ট্রান্সফর্ম দিয়ে করতে পারবো। অনেক সময় দেখা যায় দেয়ালটা তেরা বেঁকা থাকে, আপনার ফটোটা তেরা বেঁকা করে দেওয়ালে অ্যাড করতে হয়, বিভিন্ন সাইনবোর্ডে অ্যাড করতে হয়, তাও একটু তেরা বেঁকা যদি করার প্রয়োজন পড়ে আপনি করতে পারবেন। এখানে দেখুন যে একটা ছোট্ট হোয়াইট অ্যারো আছে, এখানে নিলে ফটোটা আপনি ভার্টিক্যাল ভাবে আপনি এইভাবে করতে পারছেন, এইখান থেকেও এরকম করতে পারছেন। আবার এইখানে নিল এই যে সেম কাজটা করতে পারছেন। ইউনিফাইড ট্রান্সফর্মে দিয়ে আপনার কাজটা করতে পারে সহজেই। রিসেটে দিয়ে দিলাম। পরবর্তীতে যেটা আছে রোটেট, এটা আমরা রোটেট করতে পারবো। এই যে দেখুন পিকচারটাকে রোটেট করার প্রয়োজন পড়লে আমরা রোটেট করতে পারবো রোটেট টুল দিয়ে, আর প্রয়োজন না পড়লে রিসেটে দিলাম। পরবর্তীতে আছে আপনার স্কেল। এখানে দেখুন আমাদের কিন্তু একটা লক করা আছে, এখন আমরা যদি স্কেল করি সমানভাবে বড় হবে ছোট হবে, আর এইটা যদি এই যে বাদ দিয়ে দিলাম তখন কিন্তু আমরা বড় ছোট করলে যে কোনো ভাবে বড় ছোট করতে পারবো। এটা একটা পারফেক্ট এক্সপেক্ট রেশিও অনুযায়ী বড় ছোট হচ্ছে না, সেইটার জন্য আমরা এখানে কিপ্ট অ্যাকসেপ্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও আপনার কিপ্ট রেখে দিলে সেই অনুযায়ী বড় হবে ছোট হবে। আপনি এখানে ক্লিক করে নাম্বার দিলেও দিতে পারেন। আমরা ফুল এইচডি থেকে সিলেক্ট করে আমরা স্কেল করে নিয়েছি, এখন পেজের অনুযায়ী স্কেল হয়ে গেছে। তারপরে আছে গিয়া ওয়ার্প ট্রান্সফরমেশন। এখানে সিলেক্ট করার পর ওয়ার্প ট্রান্সফর্ম সিলেকশন টুলটা সিলেক্ট করার পর আপনি যদি ফটোর উপরে নেন এইরকম ভাবে দেখুন ফটোটাকে আপনি একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে পারবেন পিক্সেলটাকে, আপনার কাজের ক্ষেত্রে দরকার পড়তে পারে এটা। আর এটা বড় করে আপনার বিভিন্ন থার্ড ব্র্যাকেট আছে না, এই থার্ড ব্র্যাকেট, এই রাইট থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে আপনার বড় হবে, লেফট থার্ড ব্র্যাকেটে সিলেক্ট আপনার প্রেস করলে কিবোর্ড থেকে ছোট হবে, তো আপনি এটাকে বড় ছোট করে নিতে পারবেন। পরবর্তীতে আছে আপনার বন্ধুরা কেজ ট্রান্সফরমেশন। কেজ ট্রান্সফরমেশন টুলটাকে আমরা সিলেক্ট করে এইটার কাছাকাছি দিয়ে আমরা একটা সিলেকশন বা করতে পারি। দেখেছেন বন্ধুরা, কেজ ট্রান্সফরমেশন টুল দিয়ে আপনি আগে আপনার ভালোভাবে যেটাকে আপনি ট্রান্সফর্ম করতে চান, যে কোনো অবজেক্ট, আপনার যে কোনো কিছু শেপ, যে কোনো অবজেক্ট অথবা শেপ, সেটাকে আপনার সিলেক্ট করবেন, করার পর যে কোনো একটা কর্নারে ক্লিক করে ধরে আপনি এই যে দেখুন এইভাবে বড় ছোট করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। আমি যেইভাবে করছি সেইভাবেই কিন্তু ট্রান্সফর্মটা হচ্ছে। তো এটা হলো কেজ ট্রান্সফর্মের সুবিধা। এটার অনেক কাজ আছে, আপনারা অ্যাডভান্স কাজ আছে যেগুলো আপনার ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তারপর বন্ধুরা নিচে আছে পেইন্ট বাকেট টুল। ধরুন আমরা এখানে ধরে ইলিপস টুল নিলাম, একটা ইলিপস টুল বা রেক্টেঙ্গল টুল এটা নিলাম, নেওয়ার পরে পেইন্ট বাকেট টুলে ক্লিক করে এখানে আপনার নিউ একটা লেয়ার নিয়ে এই সিলেকশনটার উপরে ক্লিক করলাম, যে কোনো কালার অ্যাপ্লাই হয়ে গেল।
এখানে দেখুন আছে অ্যাক্টিভ কালার, ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফরগ্রাউন্ড কালারে সিলেক্ট করে যে কোনো একটা কালার দিতে পারি। এখানে কালারের বিভিন্ন আছে, এইগুলো চেঞ্জ করে ওকে দিব, সিলেক্ট করব। দেখুন সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আর নিচেরটা হলো গ্রেডিয়েন্ট। ধরেন আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে সিলেক্ট করে এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেই, বাদ বাকিগুলো আপনারই থাক। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা এইখান থেকে ধরে এখানে দিলাম। দেখুন এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই মাথাতে ধরে রেখে যদি আমি একটা, এই যে দেখুন কালার আছে, এখানে সিলেক্ট করে অন্য কালার দেই, কালার হয়ে গেল। তারপর এই মাথাতে লেফট ক্লিক করলাম মাউসের, এখানে ক্লিক করলাম, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এইরকম ভাবে গ্রেডিয়েন্ট কালার আপনি দিতে পারবেন এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। বুঝতে পেরেছেন? পরবর্তীতে আছে আপনার ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। এখানে সিলেক্ট করলাম, যেই কালার থাকবে একটা কালার সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ব্রাশ করতে পারবো। ব্রাশ টুল আছে না ফটোশপে, তেমন ভাবেই ব্রাশ টুল। আর এটার সাইজ বা হার্ডনেস বিভিন্ন কিছু এখানে আপনার বড় ছোট করতে পারবেন। দেখুন এই সাইডে আছে আপনার টুলের যে অপশনগুলা, আমি মুভ টুলে গেলাম, চেঞ্জ হয়ে গেল, সাব টুলগুলো চেঞ্জ হয়ে গেল। এই টুল অপশন বা সাব টুল এক এক ভাষায় এক একজনে বলে। আবার ব্রাশ টুলে সিলেক্ট করলাম, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা এইখানে আইকনে ক্লিক করলে যেমন নিতে চাই তেমনই নিতে পারবো। তারপরে এটার সাইজ বড় করতে ছোট করতে আমরা পারবো। দেখেছেন ছোট হয়ে গেছে। আবার যদি এখান থেকে বড় করতে চাই, সাইজ বড় করতে পারবো। অ্যাসপেক্ট রেশিও, অ্যাঙ্গেল আছে, স্পেস, হার্ডনেস যদি আমি কমিয়ে দেই, সাইজটা বড় করে, দেখুন কম হচ্ছে, একটু সফট হচ্ছে কালারগুলা। আর হার্ডনেস গুলো যদি 100% করে দেই, দেখুন একদম গাঢ় কিন্তু আপনার পেইন্ট হচ্ছে। এখানে অপশন আছে বিভিন্ন, এইরকম আপনারা আস্তে আস্তে একটার পর একটা কমিয়ে বাড়িয়ে নেড়ে চেড়ে দেখবেন নিজের ক্ষেত্রে। যদি কখনো না বুঝেন তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি সেইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি জানি, সবগুলো দেখাতে গেলে ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। পরে আছে পেন্সিল টুল। পেন্সিল টুল সেম কাজগুলো করে। হার্ডনেস আমরা কমিয়ে দিলাম, সাইজটাকে একটু কমিয়ে দিলাম, পেন্সিল টুল। পরবর্তীতে আছে আর্ট ব্রাশ, ইঙ্ক, তারপরে মাই পেইন্ট ব্রাশ, স্মুথ স্ট্রোক। এটা দিলে স্ট্রোক স্মুথ হয়ে যাবে। সবগুলো সেম কাজই করে, একটা এদিক সেদিক আপনারা দেখে নেবেন। আর এটা হলো ধরুন যেমন এইটা দিলাম। আর এটা হলো গিয়া নিচে যে আছে ইরিজার টুল, ইরিজ করতে পারবো যে কোনো কিছু। সাইজটা বড় করে নিতে পারবো ইরিজ টুলের। দেখুন সাইজ বড় হয়ে গেছে, এখন আমরা ইরিজ করে দিচ্ছি, সব ইরিজ করে দিলাম। তারপরে নিচে আছে আপনার ক্লোন স্টেপ টুল। এইটা আপনার দরকার আছে। এই বিড়ালের ছবিটা নিলাম, তারপরে ক্লোন টুলে ক্লিক করলাম। এখানে মাউসের অল্টে বা কন্ট্রোলে ক্লিক করে এখানে একটা আপনার সাইজটাকে আগে ছোট করে নিই। সাইজটা অনেক বড় হয়ে গেছে, এইটা আবার বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ ধরলাম, এখানে কন্ট্রোলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম মাউসের লেফট বাটন। তারপর আমি এখানে গিয়ে ধরেন এই যে সিলেক্ট করলাম ক্লোন টুল। বিড়ালটা কপি হয়ে যাচ্ছে, ক্লোন হয়ে যাচ্ছে। মাউস নাড়াতে চাড়াতে থাকলেই বিড়ালের ফটোটা ক্লোন হয়ে গেল। আবার যদি আমি চাই এটার সাইজটা আর একটু ছোট করে, কন্ট্রোল বাটনে ক্লিক করলাম এইখানে। এখন বিড়ালটাকে আমি মুছে দিতে পারবো। দেখুন ক্লোন হয়ে যাচ্ছে, মুছে দিতে পারছি। এই ক্লোন টুলের কাজ হলো এইরকম। তারপরে পার্সপেক্টিভ ক্লোন। দেখুন এখানে ক্লোন টুলে যদি আমরা সিলেক্ট করি, করার পর কন্ট্রোল বাটনে কি প্রেস করে যদি আমরা এই সাইডে একটা ধরি, একটু সাইজটা কমিয়ে নিয়ে আগে, হ্যাঁ, বা আমরা আরেকটু বাড়াতেও পারি। এখানে কন্ট্রোল বাটনে প্রেস করে এখানে ভালো জায়গাটায় আমরা ক্লিক করে দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করতে থাকি, দেখুন ওনার ব্রণের যে দাগটা ছিল সেটা কিন্তু আপনার চলে গিয়েছে। এই যে ব্রণের দাগটা চলে আসছে। আবার এখানে প্রেস করে ধরে এইভাবে লাড়াতে চাড়াতে থাকলে তখন দেখবেন আবার চলে গেছে। এরকম ভাবে আপনি পারফেক্ট ভাবে আপনার ক্লোন টুল দিয়ে আপনার এইগুলো এই কাজটা করতে পারবেন।
তারপরে আছে আপনার হিলিং টুল, সেম কাজটা করে। কন্ট্রোলে ক্লিক করলাম, ভালো জায়গায় আমরা এখানে প্রেস করলাম, হিল টুল দিয়ে এই যে হিল করে দিচ্ছি। দেখুন চেহারায় যদি কোনো দাগ স্পট থাকে, আপনার ছবির কোনো ব্রণ থাকে, আপনি এইভাবে কিন্তু পরিষ্কার করে দিতে পারবেন, বুঝাই যাচ্ছে না। আবার এখানে ক্লিক করে ধরলাম, আবার এখানে ক্লিক করলাম, এরকম ভাবে আপনি মুছে দিতে পারবেন অনেকগুলো, ছবিটাকে একদম রিটাচ করে দিতে পারবেন। তারপরে আছে স্মুথ টুল, এখানে দিলে আপনার কি হয়ে যায় যে ফটোর 12টা বেজে যায়। এই টুলগুলা আমার কাজে লাগে কিনা, এটা ব্লার, শার্প, আনশার্প, এইটা করার কাজে লাগে। তারপরে নিচে আপনার আছে ডজ টুল, বার্ন করতে পারবেন, এই যে বার্ন করে দিতে কাজে লাগে। এটা অনেক সময় ফটো আপনার ফর্সা করতে কাজে লাগে। এইটা হলো ব্লার গুলা শার্প আনশার্প করতে কাজে লাগে। তারপর নিচে আছে বন্ধুরা পেইন্ট টুল, এই পেইন্ট টুল দিয়ে আপনার এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে শুরু করে যদি আমরা এখানে আপনার ক্লোজ করে দিতে চাই পেইন্ট টুলটা, তখন কন্ট্রোলে ক্লিক করে যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন, এটা আপনার ক্লোজ হয়ে যাবে। তো এখানে আছে আপনার ডিজাইন, এডিট, মুভ লেয়ার, ফিল সিলেকশন, স্ট্রোক টু পাথ, সিলেকশন ফ্রম পাথ। এখানে আপনি 3টা অপশন আছে, আমরা এখানে দিলে দেখুন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। আবার যদি আমরা এখানে ফিল পাথ এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফরগ্রাউন্ড কালার দিবেন, না ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, না প্যাটার্ন দিবেন, আমরা ফরগ্রাউন্ড কালার লিখে ফিল দিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখুন ফিল হয়ে গেছে। আবার এখানে স্ট্রোক পাথ এখানে লিখে রাইন, প্লেন টুল যাই রাখতে চান ক্লিক করে দিলে দেখুন স্ট্রোকটা হয়ে গেছে। আপনার ফিল করেনি কিন্তু সাইড দিয়ে স্ট্রোক আপনার কালার অ্যাড করে দিয়েছে। আপনি যেরকম ভাবে করতে চান তেমন ভাবেই করতে পারবেন। আর নিচে আছে আপনার টেক্সট টুল, এখানে ক্লিক করার পর বাংলা আছে, আমরা টেক্সট টুলে সিলেক্ট করার পর দেখুন এখানে যে ডান সাইডে আছে ফন্ট সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্লিক করলে অসংখ্য ফন্ট আছে, মাউসের ওই মাউস হুইলটা ঘুরিয়ে উপরে নিচে করতে পারবো। আবার ফন্টের নামও রেখে দিতে পারবো এখান থেকে, যেমন ধরেন রোবোটো ব্ল্যাক, এখানে লিখে আমরা যা মন চায় লিখতে পারবো। এইখানে আমরা যদি পুরোটাকে ডাবল ক্লিক করি সিলেক্ট হয়ে যাবে, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, নিচে দাগ দিতে পারবো, আপনার বিভিন্ন কাজ করতে পারবেন। এইগুলা দিলে প্লাস আইকনে দিলে লেখাটা বড় হচ্ছে, মাইনাসে দিলে ছোট হচ্ছে। যদি 2টা-3টা লাইন থাকে তখন আপনি লাইনের ভিতরে যে ফাঁকা জায়গা তৈরি করা, গ্যাপ তৈরি করা, এখান থেকে প্লাস মাইনাস দিলে আপনি করতে পারবেন। আর নিচেরটা হলো বন্ধুরা কালার সিলেকশন টুল, কুইক স্পিক কালার সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন এই জায়গায় একটা কালার আছে, আমরা এই কালার সিলেকশন টুলটাকে ধরে কুইক পিক টুল, কালার পিক টুল এখানে ধরে আমরা এই কালারের উপরে একটা ক্লিক করলাম, পরে পেইন্ট বাকেট ধরে এনে এখানে ছেড়ে দিলাম, দেখুন সেম কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। আর নিচেরটা হলো আপনার জুম টুল, প্লাস মাইনাস করতে পারবেন। আর এই সাইডে আছে আপনার লেয়ার, আমরা ধরেন এই যে এইখানে সিলেক্ট করে অপাসিটিটা বাড়াতে কমাতে পারবো। আবার যদি আমরা এখানে ধরুন এই যে হার্ট আইকন, এখানে যদি আমরা লক করে দেই, লক করে দেব। মুভ টুল, কি লক করতে চাই, লক করার অপশন বন্ধুরা এখানে কয়েকটা আছে, এখানে তো দিলে ভিজিবল হয়। আর এখানে ক্লিক করলে আপনার কতগুলা এফেক্টস ব্যবহার করেছেন কাজের ক্ষেত্রে সেটা আপনার দেখাবে। আর এখানে হলো লক টুল, এই বরাবর এনে যদি আমরা এখানে ক্লিক করে দেই লক করতে পারবো। যেমন ধরেন এটা লক করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেখুন যতক্ষণ পর্যন্ত এখান থেকে লক না খুলবো ততক্ষণ পর্যন্ত এখানে আপনার আমরা এটা ব্যবহার করতে পারবো না। লক তুলে দিয়েছি, এখন আমরা নাড়াতে চাড়াতে পারছি। নরমাল, এখানে কালারের মোড আছে অনেকগুলা, এইগুলো তো লেয়ারের অপশন। এইটা লেয়ার প্যানেল, আপনারা তো ফটোশপে যারা ব্যবহার করেছেন লেয়ার প্যানেল অবশ্যই জানার কথা, লেয়ার প্যানেলের কাজ। এগুলো প্যাটার্ন, এটা হলো আপনার বিভিন্ন ধরনের ট্যাব আছে, কাজের ক্ষেত্রে আপনি অন করে নিতে পারবেন। আর যেটা দরকার, যদি আপনার কোনো কিছু দরকার পড়ে প্রিফারেন্সে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো কাজ আছে,
কালার ম্যানেজমেন্ট, টুল অপশন, প্রিফারেন্সে আসার পর এদিকে অনেক কিছু সিস্টেম আছে, এগুলা আপনার নতুন অবস্থায় নাড়াচাড়া করার দরকার নেই। যদি ভুলে নাড়াচাড়া করে ফেলেন তো আপনি এখানে রিসেট বাটনে ক্লিক করলে সম্পূর্ণ কিছু আপনার আগের মতো হয়ে যাবে। যেমন এইখানে আছে থিম, আপনার ডার্ক কালার, লাইট কালার কোনটা দিবেন দিতে পারবেন। ডার্ক থাক আমার জন্য ভালো লাগে। থিমের আইকন কোনটা দিবেন, ডিফল্ট নাকি লেগেসি দিলে চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। টুল বক্স, এখানে যদি আপনি যেই আইকনগুলো আছে মানে টুল বক্সগুলো আপনার শো করছে জায়গাতে, আপনার এইগুলো যদি আপনি শো করাতে চান করতে পারেন, বা যে কোনো কিছু যদি আপনি না চান তো এইখান থেকে আপনি জাস্ট প্রেস করলেই ওই টুলটা আর এই টুল বারে শো করবে না, যেই টুলটা আপনি রাখতে না চান। ইরিশ টুল আবার দিলাম, এইখানে চলে আসবে। এটা ফটোশপ আবার যখন আপনি রিস্টার্ট দিবেন এই গিমটা তখন আবার চলে আসবে। রিসেট এখানে কিছু করার দরকার নেই বন্ধুরা আপাতত। এটা আমি আমার পরবর্তীতে এইখানের কাজগুলো আপনাদেরকে দেখাবো আস্তে ধীরে। আপাতত বেসিক কোথায় কি, কোন টুলের কোন কাজ, কোন ফাইল কোনটা থেকে কালার কোনটা ফটোশপের মতো দেখা যায় সেইগুলো আমরা সাজানো দেখেছি, বেসিক কাজগুলো দেখেছি। এটা অনেক বড় সফটওয়্যার বন্ধুরা, অনেক ফাংশন আছে। যদি দেখাতে যাই মনে করেন ঘন্টার পর ঘন্টা আমি ভিডিও বানাতে পারবো, কিন্তু একবারে এতগুলো বানানো আমার মনে হয় না সম্ভব হবে, বা এত বড় ভিডিওটা কেউ দেখবে। আপাতত বেসিক, একদম বেসিক রাখার চেষ্টা করেছি, এটাই শিখুন। এইগুলো ভালোভাবে নাড়াচাড়া করুন। কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানান, আমি আরো পার্ট বাই পার্ট ভিডিও আনার আপনার চেষ্টা করব, এবং অ্যাডভান্স কাজগুলো কিভাবে করে সেইগুলো দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে। আর কোনো কিছু যদি এখানে দেখাতে মিস করে যাই বলবেন, আমি সেটাও ভিডিও নিয়ে এসে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আরো কোন কোন সফটওয়্যারের কাজ আপনারা শিখতে চান সেইগুলো কমেন্ট করে জানাতে পারেন। বাংলা ভাষায় সহজে আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলার সেই সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।